দিন ফিরে যে কেন ফিরে যে দিন ও তুমি বোঝো না আমার মনে ব্যথা ও তুমি বোঝো না আমার মনে ব্যথা ধরেছি গো। কি ধরেছো? মারো তাড়াতাড়ি মারো, আমি ইঁদুর ধরেছি, তাড়াতাড়ি মারো, মাথায় মারো, মাথায় মাথায় সর্বনাশ! তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? কেন গো, কি হলো? হ্যাঁ, তোমাকে বললাম মাথায় মারতে, আর তুমি আমার মাথায় মারলে, ইঁদুরের মাথায় না মেরে। কেন তুমি তো বলছো মাথায় মারো? হ্যাঁ, তো আমি বলেছি ইঁদুরের মাথায় মারতে, আমার মাথায় মারতে বলেছি। ও দাদা, সর্বনাশ! এবার তো চলে এসেছি, এবার কি হবে? এখন কি হবে? তোমার জন্যই তো। চলো না, দরজা বন্ধ করো। এবার কি হবে? কি হবে সেটা তুমি জানো। এখন কি হবে তুমি কিছু জানো? সব কি? তোমার দোষ। দাদা রে, এখন আমার দোষ? গান শুনবে? গান বলছি কি আমি লুকিয়ে যাই? ঠিক আছে, লুকাও, আমি যাচ্ছি। এই যে এখানে কোথায় ঢুকছো? তবে ওইদিকে যাও, রান্না করে। রান্না করি। দাদা রে, কি হলো রে ভাই? যাচ্ছি। বলছি আমি লুকাবো, এটা দিয়ে ঢেকে দিবে, নাহলে দেখতে পেলে তো মান সম্মান শেষ। বলবে না কিন্তু? হ্যাঁ, দরজাখানা খোল রে। যাচ্ছি রে ভাই, যাচ্ছি যাচ্ছি। দাঁড়া, খটাস আয়। এত দেরি? হ্যাঁ, ইস, ও কাজ করছিলাম। তুমি এত ঘামছো কত গো? যে বাড়িতে নোংরা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করছিলাম। লাপালাপি করছিলাম নাকি? হ্যাঁ। আচ্ছা বলছি, দাদা বাড়িতে নেই? আর দাদা বাড়িতে নেই? না, কোথায় গেছে? তোকে তো খুঁজতে গেল। নাই? হ্যাঁ, দাদা আমি এখন খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, যা। চলে গেছে গো। সত্যি? যাক, বাঁচলাম। বাপরে বাপ, সত্যি তুমি আমার বউ, না হলে এখন বউ না হলে বউ। আমারে কার সঙ্গে কথা বলছিল? কার সঙ্গে কথা বলছিল? ফোন করেছিল কে? আমার বাবারা, কি বলছিল? বলছিল যাওয়ার জন্য। বলছিল বৌদি, কি? বললো দাদা বাড়ি যখন বাড়িতে নেই, দাদাকে খোঁজ করতে যাও। তোর দাদাকে কতবার করে বললাম বাল্বটা কেটে গেছে, একটা বাল্ব নিয়ে আসো। ওরে মাথা মোটা হুড়দুমনি মেয়ে কোথাকার! কেন? করে বাল পড়েছো তো, তুমি আমার একা বলবে না? কি করবো, তোর দাদাকে তো বলছি। এখন আমি অন্ধকারে কেমন করে যাবো? ওইভাবে যা। কেমন করে? কি করবি এখন? কেমন করে যাবো তো? হাসতে হাসতে যা। হাসতে হাসতে হাঁস খেতে খেতে বলে হাঁস খেতে হাসতে হাসতে যা। ও বলে এরকম করে। কাকা! ওকে? কি হলো? হ্যাঁ, সর্বনাশ! কোনা পা পড়লো, দেখ ভালো করে দেখ। মনে হয় রান্নাঘরে মনে হয় কিছু মনে ভেঙে ফেললাম। বৌদি, কি রান্নাঘরে লম্বা লম্বা মনে হয় কি এটা? কি হয় দেখ ভালো করে। পাঁঠার মতো লাগছে। পাঠা আবার কোথা থেকে আসবে? বৌদি, কি? কলসের এটা কলস, কিন্তু কি? কলসের মুখ হয় এত বড়। দেখ তুই কি দিয়ে ধরেছি। বৌদি, কি নরম নরম করেছে। নরম নরম করছে? হ্যাঁ, তুমি তুমি কি পেরেছো? না, কেন পাবো? তাহলে কিসের গন্ধ? কেমন গন্ধ আসছে? পচা কাঁঠালের গন্ধ হয়েছে। ও, আমার বাবারা না সেদিনকার কাঁঠাল দিয়ে গেছিল, মনে হয় সেই কাঁঠালটা পেকে গেছে। চুপ! অবশ্যই মেয়ে কোথাকার। কেন? ওই কাঁঠালটা মনে হয় পেকে মনে হয় পচে গেছে। তোমার বাবা কাঁঠাল দিয়ে তুমি আমার আগে বলতে পারো না? হ্যাঁ, ঠিক আছে, দেখ দেখ। মুড়ি দিয়ে একদম মাকে দেখি খামো। তাই? খামো। তোমার বাবা যখন কাঁঠাল দিয়েছে, ভালো আছে কি না আছে সেটা আমি একটা হাত ঢুকিয়ে দেখবো। ঠিক আছে। যদি ভালো না থাকে না থাক ভাই।
কাঁঠালে যে পিচ্ছিগুলো আছে তরকারি করে খাই দেখা যায়। যা হারামজাদা! আরে তুই পাগল! ওরে হারামজাদা! কোথায় হাত ভরে আছিস? হারামজাদা! আমার দোষ, আদর্শ! তোর বড় দোষ। কি বলেছে আমার বউ, কি বলেছে? বলছে রান্নাঘরের মধ্যে কাঁঠাল আছে, আচ্ছা, তাই তো আমি কাঁঠাল আটকে দিয়েছি। কাঁঠাল আটকে গেছে। আরে তুই আমার কিভাবে বলবো? আরো কি দেখেছি? কেন তুই দেখবি না একটু? হ্যাঁ, তোদের লজ্জা বলতে কিছু আছে? কেন, কি হয়েছে? দিনের বেলা তোরা এইরকম কীর্তি কাণ্ড করছিস। কেন, কি করলাম? আরে তুই বিয়ে শাদী করেছিস, আমি বিয়ে শাদী করলাম। স্টোভটা খারাপ হয়ে গেছিল, তোর বৌদি বললো স্টোভটা পাম্প নিচ্ছে না, তো আমি ওই রান্নাঘরে গিয়ে স্টোভটা পাম্প করছিলাম। ওরে আমার পাম্প করতে বলা চুরুস রে। পুরুষ নয়, বল পুরুষ। তুই স্টোভ পাম্প করছিস? হ্যাঁ। কেন, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, কি মনে হচ্ছে? তুই মনে হচ্ছে ভাবছিস যে আমি মনে হয় কিছুই জানি না, না? কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না তোর কথা। গোলাপের কাটা চোখ শোন ভাই, ঘরের কথা ঘরেই থাক, বাইরে গেলে লোকে মন্দ বলবে। সবাই কই দেবো না না আমার কই দেবো না ভাই, তুই আমার ভালো ভাই, 10 টাকা 5 টাকা একটাই তো ভাই। না, মানুষের আর মনে অনেক ভাই, তার ভাই দিয়ে দিতে। না ভাই, বলছি কি ভাই, হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, নদীতে মাছ ধরতে যেতে চল হবে। চল 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 না, জালটা নেই। আর শোনো, বলো তুমি আমাদের জন্য 2 ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে, কেমন? কি খাবে বলো? ভাই তুই কি খাবি একটু বলে দে তোর বৌদিকে। আমি খাবো গুমড়ি গরু মুড়ি, হ্যাঁ। গরু মুড়ি। আর চিনি দিয়ে চুটি আর চিতুয়া বলে ওকে। আর উঠে খাবি না? হ্যাঁ, তো চিনি দিয়ে চিতুয়া। হ্যাঁ, যে যে থাকে না লম্বা লম্বা হ্যাঁ। গোল গোল। আর তুমি কি খাবে? আমার জন্য একটু শুকনো মুড়ি নিয়ে আসবে। ঠিক আছে। আর পান্তা থাকলে একটু পেঁয়াজ দিয়ে। হ্যাঁ। চ চ চ চল, চাল নিয়েছিস? চল। আরে ট্যাংরা তো বুকাটো যায়, মাগুর মাছটা কেট কেটা, আরে শিঙি মাছটা মারছে কাটা, পরান যাই রে মাঝে ধরেছ বংশী দিয়া।